কাঁচা তো, কাঁচা খেও না, কাশি হবে। পাকাগুলো তো লাগেই না। এখনো মুখে রেখেছো শোনা? দেখো ওরা খেয়ে দিয়ে সবাই বেরগুলো করতে বেরিয়েছে। এইগুলোকে দেখে ভাবছি খাবে, কই আরো বেশি আনন্দে আত্মহারা। টাটা। খাওনি তাতে তুমি যেতে পারো নি। ঠামিকে ভুতু আনিয়ে দিচ্ছে মায়ের ঠামি, ঠামিকে ভুতু আনিয়ে দিচ্ছে রে, ঠামিকে ভুতু আনিয়ে দিচ্ছে। নাম নাম নাম, এগুলো কি করছে সোনা? দেখো তোমার এখনো খাওয়া হয় না। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে বন্ধুরা। আমরাও ভালো আছি, কিন্তু সকাল থেকে জায়গাটাতে বসে থাকতে থাকতে না আমার কোমরে ব্যথা ধরে গেছে। 10:30টার দিকে খাবার নিয়ে বসেছি, এতগুলো দাদা দিদি এসছে উঠোনে কুল পাড়ার জন্য। খুব এক্সাইটেড ছিল, ভেবেছি যে ওদের দেখে হয়তো খাবারটা খেয়ে নেবে তাড়াতাড়ি। এতটাই ওভার এক্সাইটেড ছিল, নাচানাচি শুরু করে দিয়েছে খাবার রেখে। কিছুতেই খেতে পারছিলাম না। তারপর ওরা চলে যাওয়ার পর একটুখানি খাবার খাইয়েছি। তারপর তো আবার এখানে ঠাম্মি বসেছে হেয়ার কালার করতে, ওদিকে তাকিয়েছিল। এই করতে করতে এখন প্রায় 12টা বোধহয় বেজেই গেছে, এখনও শেষ করতে পারিনি। কিছুটা রেখেছে, ওটা আমাকেই খেতে হবে। বিছানাটাও এখনও পর্যন্ত ঠিক মতো ভাঁজ করিনি, নিজে কি খাবো সেটাও ঠিক করিনি। ওনার পিছনে সময় দিতে দিতেই আমি শেষ। চল বাবা একটু আছে, খেয়ে নিই, চলো শোনা। কি খুব মজা না? খুব মজা। আমি এখন চলে যাবো। হ্যাঁ এখন চলে যাই, থাক তুই। তোমার ঘর পরিষ্কারই থাকে, কত টাইম লাগবে মুছতে? বা বাচ্চা নাই কাচ্চা নাই ঘরে, ঘর নোংরা হইলে তাহলে মুছতে টাইম লাগে। বাড়িতে থাকোই বুড়া বুড়ি দুইজন, বইলা দিব গিয়া মামাকে। মামির মতো যদি বন্ধুরা আয়ুষকে পিঠে বেঁধে এইভাবে কাজ করতে পারতাম, তাহলে আমার কোনো চিন্তাই ছিল না। আমি মিশো থেকে একটা ব্যাগও নিয়েছিলাম, কিন্তু সেরকমভাবে পারি না, ট্রাই করেছিলাম, সম্ভব হয় না। আয়ুষকে খাবার খাইয়ে অল্প আলু ভেজে, গতকালের ফেনা ভাত ছিল ওটা একটু খেয়ে নিয়েছি, আমার শাশুড়িমাও খেয়েছেন। তারপর রান্নাঘরে যতটুকু রেডি করার আলু ভাজা করতে করতে রেডি করে দিয়ে আমি আয়ুষকে তেল মেখে স্নান করিয়ে এখন ওকে ঘুম পাড়িয়েছি। পা টিপে টিপে বিছানা থেকে নেমেছি, এখনও ঘুমোচ্ছে। আর আমি এক গাদা কাপড় রয়েছে গতকাল রাতে এরকম আলসেমি কাজ করেছে, না জামা কাপড় ভাঁজ করেছি, না মাথায় একটু তেল দিয়েছি, চুল আঁচেছি। তো এখন কাপড়গুলো ভাঁজ করে তারপর স্নানে ঢুকবো, স্নান করে এসে তারপর রান্নাঘরে ঢুকবো। এই দেখো বন্ধুরা, এক গাদা জামা কাপড় একদম আমার দোলনাটাতে আর আটছে না, পুরো ভর্তি হয়ে গেছে। এগুলো সব এখন গুছিয়ে রাখবো। খুব আস্তে আস্তে কাজগুলো করতে হবে, কারণ একটু জোরে আওয়াজ হলেও উঠে পড়বে, ভীষণ কান পাতলা। আয়ুষকে খাবার খাইয়ে আস্তে আস্তে বন্ধুরা ভাত একদমই ঠান্ডা হয়ে থাকে। আর যেহেতু আমার শ্বশুরবাড়িতে একদম ঝরঝরে ভাত খাওয়া হয়, ভাতটা না খুব শক্ত হয়েছিল, তাই একটুখানি জল ছিটিয়ে গরম করে নিলাম। অন্যদিন আয়ুষের ভাতটা খেয়ে নিই, আজকে আয়ুষের জন্য ভাত করিনি। আজকে খিচুড়ি দিয়েছি, তাই আয়ুষের ভাত নিতে পারিনি। আর তাড়াতাড়ি করে দেখো শশা কাটতে গিয়ে এরকমই ডুমো ডুমো করে কেটে রেখেছি। সকালে একটু আলু ভাজা আছে, আর পনির হয়েছিল, এই যে দেখো। আর হচ্ছে সবজিটা দেখেছিলে, এটা দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি হয়েছে, লাউ ডোগা, তারপরে পালংয়ের শীষ এসব রয়েছে। খেতে নাকি খুব টেস্টি হয়েছে, আয়ুষের পাপা বললো। এবার একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়ার চেষ্টা করছি, তাহলে আয়ুষকে নিয়ে না মাঠে যেতে পারবো। মাঠে বাচ্চা কাচ্চা খেলছে তো, ভীষণই খুশি হয় ও মাঠে যেতে, কিন্তু দেরি করে খায়, তাই আর নিয়ে যাওয়া হয় না সব সময়। এখন বন্ধুরা রাত প্রায় 10টা বাজে।
9:30টার দিকে আয়েশের পাপা ফিরেছে। 9টার দিকে আমাকে ফোন করে বলল বাজারে নিয়ে আসতে পারবে। বেশ কদিন থেকেই আসার ছিল, কিন্তু আয়েশকে নিয়ে আর সময় হয়ে ওঠে না, টাইমে মেলে না। যখন আয়েশের পাপা বাড়ি থাকে তখন আমার সময় থাকে না, যখন আমি ফ্রি থাকি তখন ওর পাপা বাড়িতে থাকে না। তো আজকে শেষ পর্যন্ত রাত 9:30টার সময় বেরিয়েছি, এসে দেখি দেখো দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। আমার কিছু কসমেটিক্স নেওয়া ছিল, এই যে নিয়েছি, কিন্তু আরও কিছু জিনিস নেওয়া ছিল, হার কিনতে পারলাম না, দোকান বন্ধ হয়ে গেছে। ওর বাবা আমাকে এখানে ছেড়ে দিয়ে বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছে। তো আমার কেনাকাটা হয়ে গেছে, এখন আমি টোটোর জন্য দাঁড়িয়ে আছি, টোটো করে ওর বাবার কাছে যাব। তারপর তো বাড়িতে গিয়ে রাতের রান্নার কোনো কিছুই করিনি, কীভাবে যে কী হবে চোখ মুখ বন্ধ করে বেরিয়ে চলে এসেছি, কারণ এভাবে না এলে আমার আর আশা হবে না। প্রায় 1 মাস ধরে আসবো করে আর আশা হচ্ছে না। এদিকে আমার কসমেটিক্স প্রায় সবই ফুরিয়ে গেছে। যেহেতু একটা বিশেষ সপ্তাহ চলছে, কাল নাকি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিবস, তো তাই জন্য বিশেষ করে কিছু গিফটের দোকানই খোলা ছিল, আর বাকি সব দোকান প্রায় বন্ধ হয়ে গেছিলো। তো এখন চলে এসেছি সাগরদিঘির ঘাটে। এখানে এসে পাপা বন্ধুদের সঙ্গে গল্প করছে, আর আমি চলে এসেছি এখানে দিঘিতে সোয়ান থাকে, আয়ুষকে সোয়ান দেখানোর জন্য, কিন্তু আজকে এই ঘাটে একটা সোয়ান নেই। দেখো, আর তোমাদের অন্ধকারে দেখাতে পারছি না, গোলাপের পাপড়িটা একদম ছড়াছড়ি। সাগরদিঘির মধ্যে মনে হচ্ছে পদ্মের বদলে গোলাপ ফুটে আছে, রাত বলে বুঝতে পারছো না। এই দেখো বাবা, জলের উপরেই গোলাপের পাপড়ি কেমন করে ভাসছে, এদিকে লাইট আছে, দেখা যাচ্ছে গোলাপ আর রজনীগন্ধা। দরকার ছিল বলেই না বন্ধুরা আয়েশকে নিয়ে আজ বেরিয়েছি। আমার চুলে তেল শ্যাম্পু কোনো কিছুই ছিল না, সব একদম তলানিতে। আমার বেরোতে ইচ্ছে করে না বন্ধুরা, শরীরটা আর পারমিট করে না। ওকে নিয়ে যদি বন্ধুরা আমি 1 ঘন্টার জন্য বের হই, তবু না বাড়ি এসে আমার এতটাই পরিশ্রম হয়, এতটাই দৌড়ঝাঁপ করে কাজকর্ম করতে হয়, তারপর মনে হয় শরীরটা একদম অবশ হয়ে গেছে। এই যে এসে হাত পা ধুয়ে সঙ্গে সঙ্গে রান্না করে ঢুকলাম, খিচুড়ি করার কথা ছিল, তারপর আবার আয়েশের বাবা বললো ভাতই করে ফেলো, কিন্তু যেহেতু নিরামিষ চলছে কদিন থেকে, খিচুড়ি খাবে বলেছে, আমার মন মানছিল না, তাই তাড়াতাড়ি বেগুন ভাজা করে খিচুড়ি বসিয়ে দিয়েছি। কদিন থেকে রেগুলার দেখছো বেগুন ভাজা করছি, আমার আয়ুষ বেগুন ভাজা খেতে শিখেছে, ওকে বেগুন ভাজা দিয়ে মেখে দিলে দেখছি একটু পছন্দ করে, তাই 2-3 দিন থেকে তো রাতেবেলায় ওকে ভাত দিচ্ছি, তো ডালের সঙ্গে একটু বেগুন ভাজা মেখে দিচ্ছি, তাই জন্যই প্রত্যেকদিন রাতেবেলায় দেখছো বেগুন ভাজা করছি। আর শীতের মধ্যে খেতে ভালোও লাগে, আর সে বাবাও খেতে চায়, তাই ভালোই হয়, আমার একজনের জন্য সবারই চলে যায়। তো তারপর তো ওই ওকে খাওয়াতে খাওয়াতে খিচুড়িটা হলো। বেগুন তো আগেই ভেজে রেখেছিলাম, পনির ছিল, এই দিয়েই খাওয়া হয়েছে। ভেবেছিলাম পাঁপড় ভাজবো, তারপর পাঁপড় ভাজার দরকার পড়েনি। তো তারপর তো জানোই খাওয়া দাওয়ার পর গোছগাছের একটা কাজ থাকে। আয়ুষ খেতে খেতে আয়ুষের পাপা ঠাম্মিরও খাওয়া হয়ে গেছিলো। তারপর রোজকার মতো ঠাম্মি ধরতে চেয়েছিল, কিন্তু আজকে ওনার বায়না কিছুতেই ঠাম্মির কাছে থাকবে না, আমাকে টেনে ধরে রাখছে আর কান্না শুরু করে দিয়েছে। তারপর ওই যে ঘুম পাড়িয়ে রেখে এসে আমি ভূতের মতো বসে একা একা খেলাম, খেয়ে সব গুছিয়ে টুছিয়ে এখন রান্নাঘরে কিন্তু একটা অনেক দিনের পুরনো কাজ করেছি। সেই কবে আয়েশের পাপা একদিন খোয়া ক্ষীর এনেছিল, খোয়া ক্ষীরটা না নষ্ট হয়ে যাচ্ছিল ফ্রিজে থেকে, তো খোয়া ক্ষীরটাকেই বন্ধুরা একটু দুধ দিয়ে চিনি দিয়ে
পাক দিয়ে রাখলাম। এখন এটা দিয়ে যে কোনো কিছু করে দিলে খাওয়া হয়ে যাবে। আমি মাথাটা আঁচাতে গেছিলাম, একটুখানি তলা ধরে গেছিলো, এসে দেখি, জানি না তেতো লাগবে কিনা। খুব বেশি ধরেনি, সামান্য মানে কালচে কালচে ভাব নিয়েছিল, ঠিক তখনই আমি নেড়ে দিয়েছি। তো এবার এটা নামিয়ে টিফিন বক্সে রেখে দেব। কাল দেখি কিছু যদি করতে পারি। অনেক দিন হয়ে গেছে, 10-15 দিন বোধহয় হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, বাসন কি পরিমাণে হয়েছে। 2টো কড়াই, প্রেসার কুকার। এখন আর ধুবো না এগুলো, ছোটো কড়াইটা তো ধোয়া সম্ভব না ভিজলে, সারা রাত ভিজে থাকবে, সকালের জন্য কাজ রেডি আর কি। তো বন্ধুরা, ছোট বাচ্চার মায়েদের কাজ তো সারা রাতও ফুরোয় না। এখন গিয়ে আয়ুষে ডাইপার চেঞ্জ করব, চুলটা একটু ভালো করে বেঁধে দেবো। ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে এই কাজগুলো করব। তারপর যদি জেগে যায় তাহলে তোমার সঙ্গে খেলতে হবে। তো এভাবেই চলে আমার দিন রাত, কখনোই আমি কিছুই বুঝি না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ তোমরাও আমার পাশে থেকো, নতুনরা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আশা করি আমার পরিবারে থাকতে তোমাদের ভালোই লাগবে। তো কাল আবার দেখা হচ্ছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট, সিটি।